তুরস্ক এবং ইরানের গল্পে চলে যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন ইরান ইসরায়েলের একটা ভালো মাপের একদম 14 দিনের একটা যুদ্ধ হয়েছে, দেখেছেন তো? ইরানের সব থেকে বড় দুর্বলতা ছিল তাদের নিজেদের দেশের ভিতর গুপ্তচর ভিত্তি করে। ইরান তাদের 14 দিনের যুদ্ধ শেষ করে মাত্র 14 দিনে সমস্ত দেশদ্রোহী যারা তথ্য পাচার করেছে, যারা ইসরায়েলের হয়ে কাজ করেছে, তাদেরকে প্রকাশ্যে গুলি করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তার কারণে কি হয়েছে, ইরান আগামী 100 বছরের জন্য নিরাপদ হয়ে গেছে। তুরস্কে যখন রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরুদ্ধে যখন সেনাবাহিনী কু করার চেষ্টা করেছিল, উনি গোয়েন্দা সংস্থাকে এমন ভাবে সাজিয়েছিল যে আজ অবধি গোয়েন্দা সংস্থার ভিতর থেকে কেউ কু শব্দটা করার সাহস পায় নাই। নেপাল এবং শ্রীলঙ্কার প্রশ্নে যদি আমরা আসি, এখন বাংলাদেশকেও তার সাথে মেলাতে হবে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে বলি, এখনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। মাত্র 15 দিনে এই সব কিছু ঢেলে সাজানো যায়। মাত্র 15 দিনে শেখ হাসিনা নাই, শেখ হাসিনার পুলিশ নাই, শেখ হাসিনার সেনাবাহিনী নাই, শেখ হাসিনার দোসরের কিছুটা অংশ রয়ে গেছে। আমরা চাইলেই মাত্র 15 দিনে পারি। যদি আমার কথা বিশ্বাস না হয়, একজন যোগ্য লোককে ওই জায়গায় বসায় দেখেন, মাত্র 15 দিনে। তারেক জিয়া রহমান উনি দেশে আসছেন, ওনাকে আমরা বিশ্বাস করি। ওনার বেশ কিছু কার্যক্রম দেখলাম, কথাবার্তা দেখলাম, খুবই ভালো মানের। এবং হচ্ছে রাজনৈতিক যে প্রজ্ঞাটা বেড়েছে, এটাও আমরা দেখেছি। আমার মনে হয় যে রাজনৈতিক 2-3টা দল একসাথে বসে 15 দিনের, মাত্র 15 দিনের ভিতর আমাদের দেশের ভিতরে যারা দেশদ্রোহী আছে, যারা ফ্যাসিস্টের দোষর আছে, এটাকে সরিয়ে ফেলানো যাবে, 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 ইনশাল্লাহ যাবে।